নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হচ্ছে ডাল পাস্তা, বা অনেকেই এটা পাস্তার খিচুড়িও বলে। এটা ব্রেকফাস্টেও খুব ভালো খাওয়া যায়, আবার ডিনারেও চলতে পারে। চলো তাহলে সেটাই আজকে শুরু করা যাক। ডাল পাস্তা বানানোর জন্যে প্রথমেই আমাদের লাগবে অড়হর ডাল 100 গ্রাম মতো। এটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, তারপর 10 মিনিট মতো ভিজিয়ে রাখবে। এবার ডালটাকে সেদ্ধ করে নেওয়ার পালা। তার জন্য আমি কুকারে দিয়ে দিচ্ছি ডাল, আর এটা মিডিয়াম ফ্লেমে 2 সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এরপর পাস্তা সেদ্ধ করার পালা। আমি এখানে 200 গ্রাম পাস্তা নিয়েছি, আর এটা আটার পাস্তা। তোমরা ময়দার পাস্তাও নিতে পারো, কোনো অসুবিধে নেই। আর এই পাস্তাটা যদি খুব তাড়াতাড়ি সেদ্ধ করতে চাও তাহলে তোমরা কুকারেও সেদ্ধ করে নিতে পারো, বা ডালের সাথেও সেদ্ধ করে নিতে পারো। আমার হাতে টাইম ছিল তাই আমি এটা কড়াতেই সেদ্ধ করব। তার জন্য এখানে হাফ লিটার মতো জল নিয়ে নিয়েছি, আর এই জলের মধ্যে দেব অল্প একটু লবণ আর একটু সাদা তেল। এই তেলটা দেওয়ার ফলে এই পাস্তাগুলো জড়িয়ে যাবে না। মিডিয়াম আঁচে এটা সেদ্ধ হতে দেব। পাস্তাকে আরও হেলদি বানানোর জন্যে আমি কিছু সবজি নিয়েছি। এখানে তোমরা তোমাদের পছন্দ মতো সবজি ব্যবহার করো। আমার কাছে পেঁয়াজ কলি ছিল তাই আমি এখানে ব্যবহার করছি। তোমরা স্প্রিং অনিয়নও ব্যবহার করতে পারো। পাস্তাটা সেদ্ধ হতে থাক, ততক্ষণ সবজিগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। পাস্তাকে আরও টেস্টি করতে চাইলে সবজির সাথে সাথে কাজু কিশমিশও দিতে পারো। এবার দেখে নেব পাস্তাটা সেদ্ধ হয়েছে কিনা। পাস্তাটা আমার 8 মিনিট মতো সেদ্ধ হয়েছে। খুব সহজেই পাস্তাটা কেটে যাচ্ছে, তার মানে আমার পাস্তা সেদ্ধ একদম রেডি। এবার এটাকে একটা ঝুড়িতে ঢেলে নেব, দিয়ে জলটা আমি ফেলে দেব। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব সরষের তেল। তেল গরম হলে এর মধ্যে 2 কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। লঙ্কাগুলো একটু ভাজা হয়ে এলে ফোড়নে দিয়ে দেব অল্প একটু জিরে। যখন জিরে ভাজার একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন সবজিগুলো দিয়ে দেব। প্রথমে গাজর দিলাম, এবার এটাকে একটু নেড়ে নিয়ে ফুলকপির টুকরোগুলো দিয়ে দেব। আর এই ফুলকপির টুকরোগুলোকে তেলের সাথে 1 মিনিট ধরে একটু ভেজে নিতে হবে। গাজর আর ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর বাকি সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব শেষে দেব পেঁয়াজ কলি। আর দেব মটর। এই সবজিগুলোকে ভাজার জন্য অল্প একটু লবণ ব্যবহার করব।
রান্নাটা আমি মিডিয়াম ফ্লেমেই করব, দিয়ে এই ঢাকা দিয়ে এগুলোকে একটু সেদ্ধ হতে দেবো। সবজিগুলো যখন খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দেব আমাদের সেদ্ধ করে রাখা পাস্তাগুলো। পাস্তাগুলোকে সবজির মধ্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার দেব অল্প গোলমরিচ আর দেব ভাজা জিরের গুঁড়ো। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমার সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দেবো আর অল্প একটু জল দেব। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো সেদ্ধ হতে দেব। এই সময় একটু ধনে পাতা দেব, তার জন্য আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এই ডাল পাস্তা একদমই রেডি। এবার এটা তোমরা যদি মনে করো যে একটু ঝোল ঝোল রাখবে, তাহলে এরকমও রাখতে পারো বা শুকনোও করে নিতে পারো। আর এই সময় লবণটা একটু চেক করে নেবে, কারণ ডাল দিয়েছি তো, যার জন্য একটু চেক করে নিতে হবে লবণটা ঠিক আছে কি নেই। আর এখানে একটু লবণ যোগ করতে হবে। সব কিছু যখন সুন্দরভাবে মিশে যাবে, এর মধ্যে দিয়ে দেবো একটু পেরি পেরি মশলার গুঁড়ো। সব কিছুকে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। গ্যাস বন্ধ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আমাদের ডাল পাস্তা একদম রেডি। এবার সার্ভ করার পালা। সব শেষে দিয়ে দিচ্ছি একটু অরিগানো। রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্টে জানিও কেমন লাগলো। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। ভালো থেকো, সুস্থ থেকো। আজকে তাহলে আসি, ফিরে আসছি আবার কোনো নতুন রেসিপি নিয়ে।